আল্লাহর সাহায্য ও হেদায়েত লাভের দোয়া। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। আমরা কিভাবে আল্লাহর কাছে চাইব সেটা হয়তোবা আমাদের জানা নেই। আমরা আল্লাহর কাছে চাই কিন্তু পাই না, সেই কারণগুলিও আমাদের জানতে হবে। আজকে আল্লাহর সাহায্যের জন্য ও হেদায়েতের জন্য যে দোয়া করতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়া আজকে তুলে ধরব। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা মুমিনদের বৈশিষ্ট্য। দোয়ার মাধ্যমে যে আল্লাহর আনুগত্য ও রহমত লাভ করা যায়, আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, শয়তানের দুকা ও দুনিয়াবি বিপদ আপদ থেকেও বাঁচা যায়। একইভাবে দোয়ার মাধ্যমে ঈমানও প্রকাশ পায়, আল্লাহর প্রতি বান্দার ভরসা ও নির্ভরতা প্রকাশ পায়, বান্দার বিনয় অহংকারিতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের রব বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত হতে বিমুখ, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে, লাঞ্ছিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রিয় আমল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার অনেক দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এখানে আমরা এমনই একটি দোয়া উল্লেখ করছি, যে দোয়া তিনি আল্লাহর কাছে তার সাহায্য, হেদায়েত, ইবাদতের তৌফিক ও অন্তরে পরিশুদ্ধ প্রার্থনা করেছেন। আসুন সেই দোয়াটি আমরা বাংলায় অনুবাদ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আমার রব, আপনি আমাকে সাহায্য করুন, আমার বিরুদ্ধে সাহায্য করবেন না। আমাকে সাহায্য করুন, আমার বিরুদ্ধে সাহায্য করবেন না। আমার জন্য কৌশল করুন, আমার বিরুদ্ধে কৌশল করবেন না। আমাকে সঠিক পথ দেখান এবং আমার জন্য হেদায়েতকে সহজ করে দিন। যারা আমার উপর জুলুম করে, তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। হে আমার রব, আমাকে আপনার প্রতি কৃতজ্ঞ বানান, আপনার অধিক স্মরণকারী বানান, আপনার প্রতি ভয় পোষণকারী বানান, আপনার আনুগত্যশীল বানান, আপনার সামনে বিনিয়োগত বানান, আপনার দিকে মনোবিষ্কারী বানান এবং আপনার কাছে বারবার ফিরে আসার অভ্যাস দান করুন। হে আমার রব, আমার তওবা কবুল করুন, আমার পাপ ধুয়ে ফেলুন, আমার দোয়া কবুল করুন, আমার জবানকে সঠিক রাখুন, আমার অন্তরকে হেদায়েত দিন এবং আমার অন্তর থেকে হিংসা ও বিদ্বেষ বের করে দিন। এই দোয়াটি একই সাথে আল্লাহর সাহায্য, হেদায়েত, ক্ষমা ও অন্তরের পরিশুদ্ধি ও পবিত্রতা প্রার্থনা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখানো এই দোয়া আমাদের জীবনে সব ক্ষেত্রেই আল্লাহর দয়া ও সাহায্য লাভের মাধ্যম হতে পারে। আজকে এই পর্যন্তই। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।